نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم شهر مبارك أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা থাকা অবস্থায় মাহে রমজান মাস রোজা থাকাকালীন আরো একটা কোরআনের মজলিসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ দান করেছেন এবং দিনের কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলার সুযোগ দান করেছেন। সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মানুষকে এই রোজা দিয়েছেন, রোজার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মধ্যে, পবিত্র আল কোরআনের মধ্যে খুব সুন্দর করে বলেছেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে রোজা ফরজ করে দিয়েছি, তোমাদের উপর আমি রোজা ফরজ করে দিয়েছি, তোমাদের জন্য সেহরিকে হালাল করে দিয়েছি, তোমাদের জন্য ইফতারকে হালাল করে দিয়েছি। তো রোজা থাকাকালীন আমাদের কিছু কাজ বর্জনীয়, কিছু কাজ করলে আমাদের রোজার ক্ষতি হইতে পারে। সেই কাজগুলির কথা আমি সংক্ষিপ্তভাবে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন রোজা থাকাকালীন যদি আমার জবান দ্বারা কাউকে আমি গালি দেই, তাহলে আমার রোজার ক্ষতি হইতে পারে। রোজা থাকাকালীন আমি যদি অশ্লীল কথা বলি, মানুষকে গালিগালাজ করি, তাহলে আমার রোজার ক্ষতি হতে পারে। রোজা থাকাকালীন আমি মানুষকে হাত দ্বারা প্রহার করব না, হাত দ্বারা আঘাত করব না। এই ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে খুব সুন্দর করে বলেছেন, ওই ব্যক্তি ভালো মুসলিম, ওই ব্যক্তি ভালো যার জবান দ্বারা অপর মুসলমান ভালো থাকে, ওই ব্যক্তি খাঁটি মুসলিম, ওই ব্যক্তি ভালো যার হাত দ্বারা অপর মুসলমান ভালো থাকে। তা আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা আমি যদি মানুষকে কষ্ট দেই, তাহলে আমি রাসূলের হাদিসের উপর আমল করলাম না। আর যদি আমি আমার জবান দ্বারা, আমার হাতের দ্বারা অন্য মানুষকে কষ্ট না দেই, তাহলে আমি রাসূলের হাদিসের উপর একটা আমল করলাম। তো আমাদের কোরআন সুন্নাহর উপর আমল করতে হবে, কোরআন সুন্নাহর মাসআলা জেনে আমাদের আমল করতে হবে। যেমন আমি আনকমন কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি ছোট মানুষ, আপনারা যারা দেখতেছেন আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমি কি বলি এই কথাগুলা শোনার চেষ্টা করবেন। তো এই রোজা রাখলে কি লাভ? মানুষ দুনিয়ার মধ্যে কাজ করে, লাভের আশায় কাজ করে। প্রত্যেকটা মানুষ লাভের আশায় কাজ করে, লাভ ছাড়া কেউ কাজ করতে চায় না। তো আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি সিয়াম আদায় করো, তোমরা যদি আমার রোজাকে আদায় করো, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করবো। সুবহানাল্লাহ। আর এই মাসটা চলতেছে বরকতময় মাস।
এই মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি একটি নফল আদায় করে, অন্য মাসের মধ্যে সে একটি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। এটা এমন একটা বরকত মাস। এই মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি এই মাসের মধ্যে একটা ফরজ আদায় করে, অন্য মাসের মধ্যে সে, হাদিসের ভাষা অনুযায়ী অন্য মাসের মধ্যে সে 70টি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। এই মাসের এত বরকত, এই কারণেই রাসূল বলছেন শাহরুন মুবারাকুন, এটা হচ্ছে বরকতময় মাস, আল্লাহ তাআলাকে পাওয়ার মাস, গুনাহ থেকে মুক্তি পাওয়ার মাস, নাজাতের মাস। একটা মুসলিম যেন আল্লাহর কাছে রোনাজারি করে, হে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আমাদেরকে তোমার কথা মেনে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।